হ্যালো গাইস, বাইস্তার বিয়াতে আমরা সুনামগঞ্জ মাধবপুর বাঙ্গাল বিটাতে গিয়ে বাঙ্গাল বিটা আর টাঙ্গর হাউস একই সাথে, এটা আমাদের জানা ছিল না। তাই যতই দেখেছি ততই খুবই ভালোই লেগেছে। এটা আমাদের ছিল প্রধান আকর্ষণ। একদিকে টাঙ্গর হাউস এবং অন্যদিকে ইন্ডিয়া, এটা আমাদের কাছে খুবই আকর্ষণ করেছে। আমরা যতই দেখেছি ততই আমরা টাঙ্গর হাউস যে এত বিশালতা আগে জানতাম না। এপার থেকে ওপার কোনো কিছু দেখা যায় না, চতুর্দিকে শুধু বিস্তৃত, শুধু চারিদিকে পানি। একদিকে টাঙ্গর হাওরের মনোমুগ্ধকর বিস্তৃত পরিবেশ এবং অন্য দিক থেকে তাকালে ইন্ডিয়ার মনোমুগ্ধকর পরিবেশ, পাহাড়, দুটো মিলে খুবই আমাদের ভালো লেগেছে। আমরা যতই দেখেছি ততই আকর্ষিত হয়েছি। কারণ আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর সুন্দর পাহাড়গুলো কিন্তু এই ক্যামেরা যখন ধারণ করছিলাম তখন খুব একটা বেশি ভালো দেখা যায় না। এই মোবাইলগুলোতে রেজুলেশন খুব একটা বেশি ভালো আসে না, কিন্তু আমরা যখন আমরা আমাদের নিজের চোখে দেখেছি, এটি কিন্তু খুব ভালো লেগেছে। কারণ অনেক সবুজ, বাস্তব আর মোবাইলে ধারণ করা কিন্তু এক জিনিস নয়। পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু এগুলো পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার থেকে নেহাত সুন্দর কম নয়। আমরা যত দূর জানতে পেরেছি, বিএসএফরা নাকি স্থানীয় লোকদের কাছে প্রায় সময় এসে বলে যায়, কারণ বারবার তারা বারণ করে যাচ্ছে যে সীমান্তর কাছাকাছি কেউ যেন না যায়। কারণ বাংলাদেশ এবং ভারত, এই দুটি দেশের মধ্যে বর্তমান সম্পর্কগুলো খুব একটা বেশি ভালো যাচ্ছে না। কাজেই কোনো মানুষ যেন বাংলাদেশ থেকে সীমান্তর কাছাকাছি না যায়, তার জন্য বিএসএফরা এসে বারবার সতর্ক করে দিয়ে যাচ্ছে। আমরা সেখানে গিয়েছিলাম এবং আমরা যে কয়েকটা দৃশ্য ধারণ করেছি, সেখানে আমাদের কয়েকটা দৃশ্য খুবই ভালো লেগেছে। আর সেটা হলো, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ সেখানে গোসল করছে। ইন্ডিয়া থেকে যেগুলো ঝর্ণার পানি আসে, সেই পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ। এবং এখন ডিসেম্বরের 26 তারিখ, আজকে এই 26 তারিখের মধ্যে মোটামুটি যেখানে শীত থাকে, এই শীতের মধ্যে কিন্তু সহজে খুব একটা বেশি গোসল করা যায় না। আর দেখতে পাচ্ছেন যে মানুষগুলো গোসল করছে। এই গোসলের মধ্যে কিন্তু একদিক থেকে ছেলেরা গোসল করছে এবং অন্যদিকে মেয়েরা গোসল করছে, কিন্তু এইখানে সবাই ওপেনে গোসল করছে, কোনো কিছু মাইন্ড করার মতো নেই। আর এখানে একটু রৌদ্র উজ্জ্বল এবং উষ্ণতার জন্য সবাই এখানে গোসল করে। আমার বাইস্তাগুলো দেখেন কিভাবে ছবি উঠাচ্ছে, তারা খুব উচ্ছ্বসিত মনে, উৎফুল্ল মনে তারা খুব ছবি উঠাচ্ছে। তারা অনেকগুলো সেলফি তুলেছে, দেখেন যে ইন্ডিয়ার পিলারের উপর বসে বসে ছবি তুলছে। এবং আরো যত পাহাড় কাছে যাচ্ছে, তারা কিন্তু আরো বেশি উৎসাহ নিয়ে যাচ্ছে। কারণ আমরা যখন পাহাড়ের কাছে গিয়েছিলাম তখন একজন আমাদের মানা করে দিয়েছে, একদিক থেকে বিএসএফ এবং অন্য দিক থেকে পিডিআর রয়েছে, কোনোভাবেই যেন আমরা ইন্ডিয়া পাহাড়ে আমরা প্রবেশ না করি। তার জন্য আমাদেরকে বারবার নিষেধ করে দিয়েছে। কারণ বর্তমান অবস্থা খুবই খারাপ। এখন নাকি ইন্ডিয়ার পাহাড়গুলোতে সরাসরি গুলি করে, এবং তার জন্য আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম। তার জন্য আমাদের অনেকটা রিস্ক ছিল। এতটা রিস্ক নেওয়া হয়তো ঠিক হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার পাহাড়গুলো থেকে যেগুলো পানি এসেছে, ওগুলো কিন্তু ছোট নদী। এই নদীতে এত স্বচ্ছ পানি, এই স্বচ্ছ পানিগুলোতে বাংলাদেশের মানুষগুলো গোসল করছে। আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এবং আমরা যে ভিডিওগুলো ধারণ করেছি, এটা মাত্র ইন্ডিয়ার সীমা থেকে মাত্র 20 হাত দূরে কিংবা 30 ফুট দূর থেকে আমরা এই ভিডিওগুলো করেছি। এবং বিয়ের শেষে আমরা দেখতে পাচ্ছেন যে বিদায় বেলায় আমরা বিদায় নিয়ে যাবো। বিদায়ের সময় আমরা হয়তো অনেকজনের মন খারাপ হলেও আমাদের তো বিদায় নিয়ে আসতেই হবে। অনেকে কান্না বিজড়িত কণ্ঠে আমাদের বিদায় দিয়েছে। সবার কাছে বিদায় নেওয়ার সময় দেখেন আমাদের পিছনে সবাই তাকিয়ে রয়েছে।
আজ থেকে তাদের সাথে আমাদের নতুন সম্পর্ক হয়েছিল। এতদিন তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না। নতুন এলাকা, নতুন মানুষের সাথে সম্পর্ক। সেই এলাকার মানুষ। আমরা এখন চলে যাচ্ছি, সবাই আমাদেরকে হাত মেরে বিদায় দিচ্ছে। আপনারা দেখেন, আমরা যখন আসছিলাম, বর্তমান দেখেন যে বাঙ্গাল বিটা রাস্তা খুব একটা বেশি ভালো নয়। হয়তো একটা প্রত্যন্ত অঞ্চল এলাকার গ্রাম, তবে হয়তো খুব অতি শীঘ্র বাঙ্গাল বিটা রাস্তাগুলো খুব উন্নত নয়, তবে আশা করি খুব দ্রুত এবং অতি শীঘ্র এই রাস্তাগুলো ভালো হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।